নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড, মোগলাই পরোটা। মোগলাই পরোটা কিভাবে বানালে একদম দোকানের মতো খেতে হবে, আর তার সাথে আলুর সবজি কিভাবে বানালে দোকানের মতো টেস্ট হবে, তা আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের বাড়িতে অতিথি এলে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। এগ মোগলাইয়ের জন্য প্রথমেই আমি আলুর সবজিটা বানিয়ে নেব। তার জন্য কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি 2 শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তেলের মধ্যে সব আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটা হালকা করে ভেজে নেব। আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আগে থাকতে গ্রেট করে রাখা একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজ আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তার মধ্যে লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর 2 চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দিলাম, সবজির কালারটা খুব সুন্দর আসবে এবং টেস্টও খুব ভালো হবে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটাও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব। স্বাদের ব্যালেন্সের জন্য খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। এবার চাপা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে। অন্যদিকে আমি মোগলাইয়ের জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য আমি 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে ময়ান দিয়ে দেব। ময়ানের মধ্যে প্রথমেই নুন দিয়ে দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি আর দেব 4 চামচ সাদা তেল। সমস্ত শুকনো উপকরণগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কুসুম গরম জল দিয়ে ময়দাটা একটু নরম করে মেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়ে একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এখন আমি ভিজে কাপড় চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব, যাতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার মোগলাইয়ের সবজিটা দেখে নেব। একদম রেডি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। আধ ঘন্টা রেস্টে রাখার পর ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, নরমও হয়েছে। এবার ময়দাটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। এক কেজি ময়দা থেকে আমার 8টা লেচি হয়েছে। আমি একটু বড় সাইজের লেচি করেছি। মোগলাইগুলো ভাজার জন্য আমি একটা বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা ডালদা ঘি দিয়ে দেব। ডালদা ঘি দিয়ে মোগলাই পরোটা বানালে মোগলাই খুবই মুচমুচে এবং টেস্টি হয়। আপনারা সবসময় ডালদা ঘি দিয়ে বানানোরই চেষ্টা করবেন। ঘিটা গরম হতে হতে ওদিকে আমি মোগলাইগুলো বেলে নেব। এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি, অল্প একটু তেল দিয়ে বেলে নেব।
একটু লম্বা করে ছড়িয়ে বেলতে হবে। ময়দার ডোটা যত নরম করে মাখা হবে পরোটা বেলা ততটাই সুন্দর হবে, ভাঁজটাও খুব ভালো হবে। এইভাবে লম্বালম্বি করে বেলে নিতে হবে এবং হাতের সাহায্যে স্প্রেড করতে হবে। এইভাবে একটু স্প্রেড করে নেব। আপনারা চাইলে পরোটা ভাজার সময় সাদা তেল দিয়েও ভাজতে পারেন, এখানে আমি ডালদা ঘি দিয়ে ভাজছি। এইভাবে হাতে করে করে অনেকটাই টেনে টেনে বাড়াতে হবে। এইভাবে দুটো সাইড মুড়িয়ে নিতে হবে যাতে ডিমের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। ডিমের মিশ্রণটা তৈরি করার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি, এতে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব আগে থাকতে পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তা থেকে 1 চামচ, আর দেব লঙ্কা কুচো। লঙ্কা কুচোর পরিমাণটা যে যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। আর দেব আদা কিমা আর রসুনের কিমা 1/2 চামচ করে। আর দিয়ে দেব 1/2 চামচ ধনেপাতা কুচোনো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চাট মশলার গুঁড়ো, সবার শেষে 2 চামচ ব্রেড ক্যাম দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সমস্ত ডিমের মিশ্রণটা বেলা পরোটার মধ্যে দিয়ে দেব। চামচ দিয়ে এইভাবে স্প্রেড করে নিতে হবে যাতে সমস্ত পরোটার মধ্যে মিশ্রণটা পাওয়া যায়। এবার দুটো দিক এইভাবে মাঝখানে এনে আস্তে করে হাতের সাহায্যে চেপে দিতে হবে। বা সমস্ত পরোটার মধ্যে ফাঁকা জায়গাগুলো হাতে করে চাপতে হবে। মোগলাই পরোটাটা নিয়ে হাতে করে এইভাবে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে মোগলাই পরোটাটা ভাজতে হবে। এইভাবে আমি গরম ঘিটা ওপর দিকে দিতে থাকবো, তাহলে ভেতরটা সমানভাবে কুকও হবে আর ফুলেও উঠবে। একটা পিঠ হয়ে গেছে, এইভাবে দুটো খুন্তির সাহায্যে খুব সহজেই উল্টে নেব। আবারও একটা পিঠ খুব ভালোভাবে হতে দেব। মোগলাই পরোটাটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এইভাবে আমি উল্টে পাল্টে একটু প্রেস করে করে ভাজবো, ভেতরটা সমানভাবে কুক হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, মচমচেও হয়েছে। মোগলাইটা আমার ভাজা হয়ে গেছে, এবার দুটো খুন্তির সাহায্যে তুলে নেব। এইভাবে সাইড করে ঘিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এইভাবে তেল ঝেড়ে নিয়েছি। এবার মোগলাই পরোটাটা একটা জায়গায় রেখে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি, একদম দোকানে যেইভাবে মোগলাই পরোটাটা সার্ভ করে সেইভাবেই আমি সার্ভ করব। এতে খাওয়ার খুবই সুবিধে হবে। অল্প একটু বিট লবণ, একটু চাট মশলা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এবার আমি সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, মচমচেও হয়েছে, খেতে তো একদম দুর্দান্ত হয়। আমার মতো করে বাড়িতে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন আর দেখবেন গরম গরম সার্ভ করবেন, সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।